তার বহু অংশই কিন্তু আজও শ্রুতিগোচর হয়নি বলেই জামিয়াত হয়নি বলেই দরকার হয়েছিল সাংগঠনের। আমি খুব বেশি কিছু কথা বলার বাকি নেই, আর যদিও বাকি থেকে থাকে সেসব অত কথা বলার আমি যোগ্যও নই। খুব হালকা সুরে একেবারে সাধারণভাবে নিতে পারি এমন কিছু কথা ভাইদের উদ্দেশ্যে বলবো। আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি, আশা রাখি, কামনা করি যে নির্ভেজাল পবিত্র কোরআন এবং সুন্নাহর দাওয়া, ইসলাহি কথাবার্তা, আলোচনা আমরা আজকে দীর্ঘ সময় জুড়ে শুনলাম। আমরা দায়বদ্ধ, আমরা দায়িত্বশীল নানান স্তরের মানুষের কাছে। পৃথিবীটা আলোর উৎস দিয়ে ভরা, সূর্য, নক্ষত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র নক্ষত্র দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছেন। কিন্তু সাধারণ একটি নিয়ম আছে পৃথিবীতে, মহাবিশ্বের অধিকাংশ জায়গায় হচ্ছে অন্ধকার। যত মানহাজের কথা শুনছি, আকীদার কথা শুনছি, একজন ন্যায়নিষ্ঠ, একজন মরমী হৃদয় ততই কিন্তু কেঁপে উঠছে যে এইরকম কথা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কানে আজও পৌঁছয়নি। এই মুর্শিদাবাদের প্রান্তে প্রান্তরে অসংখ্য গ্রাম, অন্য জেলার কথা তো বাদই দিলাম, আমাদের জেলাতেই পৌঁছয়নি। কে পৌঁছবে? এ দায়িত্ব কে নেবে? আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধ ভার। এ দেনা শোধ করার খুব যোগ্যতা যে আমাদের আছে তা নেই, তবুও এ দায়ভার আপনারা বহন করে চলেছেন। একটি সাংগঠনিক বাতাবরণকে সামনে রেখে বহু মানুষ একত্রিত হয়ে, আমরা একা নই, আমরা এক, এই মহান তত্ত্বে বিশ্বাসী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মূল শেকড়কে ধরে থাকার জন্য যে নির্দেশিকা আমাদেরকে প্রদান করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সেই সত্যায়নের উপরে নিজের প্রতীতি, নিজের প্রত্যয়কে অবিকল রেখে আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, বসে আছেন, টিকে আছেন, হাজারো প্রতিকূলতার মধ্যে যারা নিজেদের কাজ সম্মিলিতভাবে, নিজেদের মানহাজকে, নিজেদের আকীদাকে, নিজেদের বিশুদ্ধতাকে গ্রামে, নগরে, শহরে, বন্দরে পৌঁছে যাওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়েছেন, তাদের জন্য সংক্ষিপ্ত কয়েকটি কথা। আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পড়ানো হয়, সাবজেক্টের নাম হচ্ছে অ্যানথ্রোপোলজি, বাংলায় বলেন নৃতত্ত্ব। সাবজেক্টটির কাজ হচ্ছে, তার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের ইতিহাসের বিভিন্ন পর্যায়, মানুষের জীবন, সংস্কৃতি, রুচি, নানান অভ্যাস, মানুষের জীবনের বিজ্ঞান বলা যায় একটা। সেই রকম একটি শাস্ত্রের পণ্ডিত, একজন নৃবিজ্ঞানী, একজন নৃতত্ত্ববিদ পাশ্চাত্যের, তিনি একটা থিসিস লেখার জন্য আফ্রিকার জনজাতির একটা উপজাতি বনবাসী একদল মানুষের কাছে তিনি উপস্থিত হন। বেশ কিছুদিন তাদের সঙ্গে তিনি থাকেন। তিনি খুব বিজ্ঞ এবং পণ্ডিত মানুষ। ওই জনজাতির মানুষদের, ওই আদিবাসী জনপদের অভ্যাস, রুচি, সংস্কৃতি, তাদের সমাজ, তাদের সংগঠন, তারা কি করে বেঁচে থাকে, কি করে তারা জীবনের নানান পর্যায়কে যাপন করে, এই সবগুলোকে নিয়ে তিনি একটা থিসিস লিখছেন। তো কয়েকদিন সেখানে রইলেন, কয়েক মাস রইলেন, তাদের ভাষা শিখলেন, তাদের সঙ্গে কথাবার্তা বললেন। এই রকমভাবে দীর্ঘ সময় তাদের সঙ্গে যাপন করার পর তাদের শিশু, কিশোর, বাচ্চা, ছেলে মেয়েদের সঙ্গে মিশে গেলেন, তাদেরকে বিভিন্ন রকমের জায়গা থেকে খাবার দাবার এনে খাওয়ালেন। একটা সম্পর্ক গড়ে উঠল ওই নৃতত্ত্ববিদের আফ্রিকার একজন আদিম অধিবাসী, একজন বনবাসী জনজাতি মানুষদের সঙ্গে। যখন তার কাজ মোটামুটি হয়ে এলো, এবার তিনি বাড়ি ফিরবেন ওখান থেকে, ওই জনজাতির, ওই আদিম গোষ্ঠীর যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে ডেকে বললেন, দেখো তোমাদের কাছ থেকে আমি এবার চলে যাব, আর এখানে থাকবো না, আমি বেড়াতে এসেছিলাম, তোমাদের সঙ্গে আলাপ পরিচয় হলো, তাদের ভাষাতেই বললেন, তো তোমাদেরকে নিয়ে যাবার আগে একটা ছোট্ট মতো খেলা আমি করতে চাই। তারা খুব আগ্রহী হলো, বলে খেলুন। উনি বাইরে থেকে নিয়ে আসা একটা বড় ঝুড়িতে নানা রকমের ফল, বিস্কিট, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, এইসবকে সাজিয়ে রেখে বললেন, দেখো তোমরা তো খেতে পাও না ভালো, অর্ধ উলঙ্গ, নগ্ন, আদিম অধিবাসী, জীবনযাপন নেই, পোকামাকড় খায়, গাছপালার লতা পাতা খেয়ে বেঁচে থাকে, সভ্যতা থেকে, সংস্কৃতি থেকে বহু দূরে অবস্থান। এই ছেলেগুলো সেই ফলের ঝুড়িটার দিকে লোভ চকচকে চোখে তাকিয়ে রইল।
বলে এগুলো কি হবে, এগুলো আমাদেরকে দেবেন? বলে দেবো, তোমাদের সঙ্গে একটা খেলবো, একটা মজার খেলা। বলে কিরকম? বলে তোমাদেরকে এই দূরবর্তী একটা জায়গা ঠিক করে দিলাম, এইখান থেকে সব ছেলে মেয়েগুলোকে তিনি দাঁড় করিয়ে দিলেন সারিবদ্ধভাবে। বলে আমার হাতে দেখছো একটা লাঠি, এই লাঠিটা যখন আমি মাটি থেকে তুলবো তখন তোমরা ছুটতে শুরু করবে। তোমাদের মধ্যে সব থেকে বেশি দ্রুত গতিতে ছুটে গিয়ে তার হাতটাকে যে ঝুড়িতে ছোঁয়াবে সে সব থেকে বেশি ফল মূল বিস্কিট এগুলো পাবে, আর যে সবার শেষে থাকবে সে সামান্য কিছু পাবে। এইভাবে আমি তোমাদের একটা প্রতিযোগিতামূলক খেলা করবো। তাদের ভাষাতে তাদেরকে বোঝাতে তিনি সক্ষম হলেন। রেডি হয়ে গেল, সব ছেলে মেয়েগুলো কাতারবদ্ধ দাঁড়িয়ে আছে। অ্যানথ্রোপোলজির বিখ্যাত সেই পণ্ডিত, সেই বিজ্ঞ, দক্ষ, যোগ্য একজন বিজ্ঞানী, তিনি এবার লাঠিটা মাটি থেকে ওঠালেন। ছেলেরা ছুটতে লাগলো। ছেলেরা ছুটছে কিসের দিকে লক্ষ্য রেখে? ওই ফলের ঝুড়িটার দিকে। আর সেই নৃতাত্ত্বিকের, সেই নৃবিজ্ঞানীর সমস্ত রকমের জীবনের দর্শন, সংস্কৃতি, পাণ্ডিত্য, নৃতত্ব, সাহিত্য, শিল্প সব ভেসে যাচ্ছে কোন দিকে, কোনো ইয়ত্তা নেই। চোখ থেকে চশমাটা খুলে তিনি বারবার দেখছেন যে আমি যে দৃশ্যটা দেখছি এটা কি ঠিক? এ কোন আশ্চর্য দৃশ্যের আমি সাক্ষী রইলাম? এতগুলো প্রায় নগ্ন অর্ধ উলঙ্গ ছেলে, যাদেরকে আমি এমন একটা লোভী প্রস্তাবনা দিয়েছিলাম, সেই লোভনীয় জিনিসগুলোর দিকে ছুটে না গিয়ে সব ছেলে মেয়েগুলো একসঙ্গে হাত ধরলো। সবচেয়ে দুর্বল যে ছেলেটা তাকে মাঝে রেখে দুই পাশে শক্তিশালী ছেলেগুলো টেনে হিঁচড়ে হাত ধরাধরি করে গিয়ে একসঙ্গে তাদের জীর্ণ আঙুলগুলোকে ছোঁয়ালো সেই ঝুড়িটার উপরে। বিজ্ঞানী চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছেন, বিস্ময়ে, হতবাকে, অবাক হয়ে তিনি তার ভাষা হারিয়ে ফেলেছেন। তার সমস্ত নৃতত্বের ব্যাখ্যা শেষ হয়ে গেছে। মন্থর গতিতে তিনি তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা তোমরা এইরকম কেন করলে? তখন তারা একটা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলেছিল। সেই ভাষাটা হচ্ছে ওয়া ওয়া উবুন্তু। সেই ভাষার অর্থ হচ্ছে আমরা একা নই, আমরা এক। আপনি যেটা আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা যদি এইভাবে করতাম একা খেতে পেতাম, সবাই পেতাম না। জঙ্গলের আদিবাসী শিশুদের কথা শুনলে লজ্জা হয়, গ্লানি হয়। আমরা মানহাজ সঠিক করে, আকীদা বিশুদ্ধ করে, হাজারো কোরআন এবং সুন্নাহর পাণ্ডিত্য অর্জন করে, হাজারো রকমের পথের সমস্ত সঠিক বিষয়টাকে নিজেরা অবলম্বন করে একা জান্নাতে যাব। নগ্ন ওই বাচ্চা শিশুগুলোর মনে এই ধারণা জন্মেছিল একা আমরা ওই ফলটা খাবো না। যদি একা কেউ আমরা ছুটে যাই, আমাদের মধ্যে কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে, শেষকালে ওই দুর্বল ছেলেটার ওই ফল পাবে না। সেই জন্য তারা হাত ধরাধরি করে ছুটে গিয়েছিল ওই ফলের ঝুড়িটার কাছে। একজন মুমিন, একজন মুসলিম, একজন মানুষ, আমার বোধ বুদ্ধিতে যদি এইটি না আসে আমি একা যাব, একা করব, তাহলে সেটি মানবতার চরমতম পদস্খলন ছাড়া আর কি হতে পারে? জমিয়ত করা যাবে না, যাবে না, নাকি এসব কথাগুলো আজকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে বোধ বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগে আমাদেরকে এগুলো শিখিয়েছেন, বলে দিয়েছেন, স্পষ্ট করেছেন সংঘবদ্ধতার কথা, জামাতবদ্ধতার কথা। একা এক নগ্ন আদিবাসী জীবনের অভ্যস্ত একদল শিশু কিশোরের মনে এই চেতনা থাকতে পারে, আমরা বিস্তীর্ণ একটা অঞ্চলের জনগণ, আমাদের এই কথা নেই? যে অমূল্য কথাগুলি শুনলাম, এই শহরের, এই জেলার, এই রাজ্যের প্রান্তে প্রান্তরে তার বিন্দু বিসর্গ সুদে, ঘুষে, ব্যভিচারে, মদে, পর্নোগ্রাফিতে, নোংরামিতে, শিরকে, বেদাতে আকীর্ণ হয়ে আছে। পেরিয়ে গেছি দুর্ভাগাদের দেশ, পেরিয়ে গেছি কুষ্ঠে ঘষা গ্রাম। জানো কি তুমি, এখনো অনেকেও ফিস ফিসিয়ে বলে তোমার নাম, আপনার নাম বলে, একজন দায়ীর নাম বলে, একজন সংগঠকের নাম বলে, একজন পরিমার্জনকারীর নাম বলে, যে মানুষের কাছে গিয়ে বলে ভাই এটা শুদ্ধ নয়, এটি সঠিক নয়, এটা তৌহিদ নয়, এটা সুন্নাহ নয়, এইটা সুন্নাহ, এইটা তৌহিদ। এই কথা বলার, এই কথা শোনানোর, এই দাওয়াত দেওয়ার নিরন্তর প্রয়াস আপনারা করে এসেছেন। মুর্শিদাবাদ জেলা জমিয়ত, পশ্চিমবঙ্গ জমিয়ত আহলে হাদিস নিরন্তর তাদের স্বাদ এবং সাধ্য অনুসারে করে চলেছেন। আমরাও সেই কাজে ব্রতী হই, আমরাও সেই কাজে অংশীদার হই। এই ধ্বংসের দায়ভাগে আমরাও একটু দায়ভাগী হই, এবং নিজেদের এবং অন্যকে বাঁচানো, একা নয়। উবুন্তু তারা বলেছিল আমরা একা নই, আমরা এক, আমরা মানব জাতি, অখণ্ড মানব জাতির একটি সত্তা, আমাদের সেই দায়বোধ রয়েছে। সংগঠনের নানান বিষয় নিয়ে নানান
বিড়ম্বনা আজকের নয়, যুগে যুগে মানুষের কাছে এটা পরিলক্ষিত হয়েছে। আমি কয়েকটা বিষয় বলবো, এই জন্য বলবো বিভ্রান্তি সৃষ্টির জন্য নয়, বিভ্রান্তি নিরসনের জন্য। বিভ্রান্তির কি আছে? একই ধরনের উদ্দেশ্যকে সামনে রেখে কিছু মানুষ একত্রিত হয়ে কাজ করা, এতে বিভ্রান্ত কেন হয়? এতে নানা রকমের নিন্দামন্দের ভাগীদার হতে হয় কেন? নানা রকমের প্রশ্নসূচক বাক্য মানে বিদ্ধ হতে হয় কেন? যে কিছুই করে না, সে যে অনেক কিছু করার জন্য আগ্রহী হয়ে থাকে, তাকে আক্রমণাত্মক ভূমিকায় বারবার বিদ্ধ করতে যায় কেন? এই বিষয়গুলো নিয়ে কয়েকটি মৌলিক কথা বলবো। সাংগঠনিক জীবনের, জামাতবদ্ধ জীবনের যত রকমের বিভ্রান্তিগুলো তৈরি হয়, সেই বিভ্রান্তিগুলো দু রকমের। একটা হচ্ছে ভেতরের, একটা হচ্ছে বাইরের। খুব উচ্চপদস্থ হাই লেভেলের লোকেদের কথা বলছি না আমি, তারা আমার শ্রোতা নয়। আমার শ্রোতা ওই ফরাক্কার, ওই নবগ্রামের, ওই সাগরদিঘির সাধারণ মানুষ যারা, তাদের জন্যই আমার আজকের আলোচনাটা। দু রকমের বিভ্রান্তির আমরা শিকার হই। এক নম্বর ভেতরের কিছু বিভ্রান্তি, আর দুই নম্বর হচ্ছে বাইরের। ভেতরেরটা আগে বলে দিই। ভেতরের বিভ্রান্তি নিরসনের জন্য, ভেতরের বিভ্রান্তি যা থেকে তৈরি হয়, তার মৌলিক উপাদান হচ্ছে নিয়াত, উদ্দেশ্য। জমিয়ত করতে এসেছি কেন, কোন উদ্দেশ্যে, কি জন্য? আমার নিজের জন্য, অপরের জন্য, কল্যাণ সাধনের জন্য। এই বিশুদ্ধ নিয়তটা যেন থাকে, বিচ্যুত না হয়ে যায়। নিয়তের ব্যাপারে চারটি কথা, আমরা বিশুদ্ধ নিয়ত রাখবো। নিয়তের বিশুদ্ধতা থেকে যেন আমরা সরে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমার জান্নাত যেতে হবে। জান্নাত মানুষের প্রকৃত ঠিকানা, জাহান্নামের আগুন নয়। এবং সেখানে একা নয়, আমাকে সবাই মিলে যেতে হবে। আমি চেষ্টা করব নিজেকে এবং আমার অন্যকে, পরিবারকে, পরিজনকে, চারপাশের মানুষজনদেরকে এই একসঙ্গে যাবার চেতনা নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির অর্জনের জন্য আমি এই কাজ করব। এই বিশুদ্ধতা নিয়তের মধ্যে থাকবে, এক নম্বর কথা। আলহামদুলিল্লাহ, এটা কোনো বিষয় নয়। দ্বিতীয়ত হচ্ছে, একবার নিয়ত করে ঢুকেছি জমিয়তের সংগঠনে, হ্যাঁ এই ভালো কাজ করব, এই রকম মনে করাটা খুব বোকামি হবে। মাঝে মাঝে নিয়তটাকে রিনিউ করতে হবে। ঢুকেছিলাম ভালো কাজের জন্য, নিয়তটা মাঝখানে পরিবর্তন হয়ে গেছে, অন্য জায়গাতে পৌঁছে গেছে, কি করতে গিয়ে অন্য কিছু করে ফেলেছি। যে কাজ করার জন্য ঢুকেছিলাম সেইটা উদ্দেশ্য নয়, এখন আমার উদ্দেশ্য হয়ে গেছে অন্য রকম। হাজারো রকমের হতে পারে। এই বিচ্যুতিটা যেন না হয়ে যায়। কখনো সেই বিচ্যুতি হয় একেবারে স্পষ্ট চেতনভাবে, কখনো হয় অচেতনভাবে। আমি বুঝতে পারি না, নিয়ত আমার ছিল অমুক জায়গায় যাব, নিজের মনের ভুলে সাইকেলের হ্যান্ডেলটা ঘুরিয়ে দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছি। এরকম হয় অনেক সময়। এই বিচ্যুতিটা কখনো স্বাভাবিকভাবে অচেতনভাবে হয়ে যেতে পারে, কখনো কখনো সচেতনভাবে নিয়তের বিচ্যুতি হতে পারে। উদাহরণ দু একটা দিলে বুঝতে পারবেন। জমিয়ত করতে এসেছিল খুব ভালোভাবে, বিভিন্নভাবে বিভিন্ন কাজকর্ম করতেন, সুন্দরভাবে সেই জমিয়তের কাজ সম্পন্ন করা হতো। কিন্তু একটা সময় তিনি নানান কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমাদের সঙ্গে একটা মানুষ এলো জমিয়ত করতে, বলে আপনাদের জমিয়তের বিভিন্ন সভা সমিতি হয়, ওই তেরপল টেরপল যেগুলো বিক্রি করে কাজে লাগান, আমি ওগুলো সাপ্লাই দিই। শাল পাতার প্লেট, গ্লাস, কাপ, এইগুলো যদি আমার কাছ থেকে কেনেন তো বড় উপকৃত হবে। বলে আলহামদুলিল্লাহ, ভালো, কেন? বেচতে বেচতে এমন জায়গাতে পৌঁছলো, ব্যবসা এত তুঙ্গে উঠে গেল, জমিয়তের সভা তো দূরের কথা, হরিনাম সংকীর্তনে এখন প্যান্ডেল ভাড়া দেয় সে, জমিয়তের সভাতে আর আসতে পারে না। নিয়তটা ছিল ভালো, ও বাদাম বীজ থেকে, দানাদার বীজ থেকে, ওই বেচাটাই ওর কাছে মুখ্য হয়ে গেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়াবী জীবনের এই প্রাধান্য, মানুষের ভিতরের যেটা ফিতরাত, অনেক সময় নিয়তের এই রকমের অধঃপতন ঘটে। ভালো নিয়তে এসেছিল, তারপরে সে বিচ্যুত হয়ে গেছে। অজস্র এরকম ঘটনা ঘটে যায়। আমরা সেই জায়গাগুলোতে আমরা তখন বিভ্রান্ত হই। আরে অমুক করতো, তাকে যখন জিজ্ঞাসা করলো আপনি সংগঠন করেন না কেন? সংগঠন পৃথিবীতে সবাই করে। সেদিন একজনকে বলেছি, বলে আমি ভাই জমিয়ত ফমিয়ত করি না। বলে আপনিও জমিয়ত করেন, আপনার জমিয়তটার নাম হচ্ছে অজমিয়তের জমিয়ত। অসংগঠিত লোকদেরকে নিয়ে আপনি সংগঠন করেন, যারা সংগঠন ভালোবাসে না, খুঁজে খুঁজে আপনি তাদের পিছনে ছোটেন। এটা আপনার চালাকি, আমি জানি। যত না চেনার ভান করো তুমি, তুমি যে আমার চেনা, বুকের ভিতরে এক ফালি জমি, সে তো তোমারই জন্য কেনা। তুমি না চেনার ভান করলে কি হবে? ওসব কথাগুলো আমাদের জানা আছে। জমিয়ত সবাই করে। একদল মানুষ সাংগঠনিকভাবে কাজ করে, একদল যে বলে আমি সংগঠন করি না, সেও একটা সংগঠন করে। অধিকাংশ ক্ষেত্রে, সবাই নয়। তাদের সংগঠনটা হচ্ছে অসংগঠিত সংগঠন। বলে ভাই আপনি সংগঠনে থাকেন নাকি? বলে না। ঠিক করেছেন, খবরদার থাকেন, আমি ছিলাম বহুদিন, একবারে বাজে লোকদের সব কাজকর্ম। এসব কেন? বিড়ম্বনা নিয়েতে প্রথমে ঢুকেছিল, তারপরে সে বিচ্যুত হয়ে গেছে।
দু নম্বর। আর তৃতীয়ত হচ্ছে পরিকল্পিতভাবে অশুদ্ধ নিয়ত নিয়েই সে ঢুকেছে। তার ভিতরে ছিল অন্য মানহাজ গোপন করেছিল। মুতাজিলাদের ছিল, খাওয়ারিজদের ছিল, জাহমিয়াদের ছিল, রাফেজিদের ছিল, সারসিনার ছিল, আটরশিদের ছিল, দেওয়ানবাগীদের ছিল, হাজারো রকমের রাষ্ট্র গড়ার মন্ত্র ছিল, দুনিয়াতে ফিতনা সৃষ্টির মন্ত্র ছিল। কোথাও হালে পানি পায়নি, অন্য অন্য জায়গাতে ঠেকা খেয়েছে, ধাক্কা খেয়েছে, ধোলাই খেয়েছে, পিটুনি খেয়েছে, ভয়ে চুপ করে এসে আসসালামু আলাইকুম সালাফি সাহেব, ফাইজি সাহেব, মাদানী সাহেব বলে জমিয়তে ঢুকে পড়েছে। এদেরকে এই দুষ্কৃতি, সংগঠনের এই দুষ্কৃতি একটা লেভেল, পৃথিবীর সব সংগঠনে ঢুকে পড়ে। তাদের মানহাজ আলাদা, আকীদা আলাদা, এবং তারা এত ভালো ব্যবহার করে সামনে এসে মাঝে মাঝে সংগঠনের নেতাদিকে দাওয়াত করে, ভালো মানুষই সুযোগ নিয়ে তাদেরকে নিয়ে যায়, তাদের সঙ্গে সেলফি তোলে, ফেসবুকে বিভিন্ন রকমের ইউটিউবে তাদেরকে নিয়ে পোস্ট দেয়। লোকে ভাবে বাহ সংগঠনে ভালো কর্মী, মানহাজ নেই, অশুদ্ধ মানহাজ তার হৃদয়ে লালিত হয়। খাওয়ারিজদের মানহাজ তারা হৃদয়ে বহন করে, জাহামিয়াদের মানহাজ তারা হৃদয়ে লালন করে, কিন্তু থাকে জমিয়তে আহলে হাদিসের সঙ্গে। জমিয়তে আহলে হাদিস আসলে খুব নিরাপদ একটা জায়গা। আমরা অকাতরে মানুষকে আশ্রয় দিই, ভালোবাসি, আপনারা কাছে রাখেন। এই সুযোগে অত্যন্ত বাতিল কিছু মানুষ কখনো কখনো মাথা গুঁজে থাকে, চিনতে পারা যায়, আলহামদুলিল্লাহ আমরা চিনি, বেশিরভাগ ছেটে দিই, বের করে দিই, এই নিয়ে অনেক নিন্দা মন্দের ভাগী হতে হয়। এটা আমাদের একটা গুরু দায়িত্ব, এই সমস্ত দুষ্কৃতি এবং পরিকল্পিত নিয়তের ত্রুটি বিচ্যুতির অধিকারীদেরকে সত্য সত্য যথাসময়ে তাদের ব্যবস্থা করা এবং সে ব্যাপারে আমাদের সজাগ সতর্কতা অবলম্বন করা। 3 নম্বর বিভ্রান্তি হচ্ছে আমরা হতে এসেছিলাম, জমিয়তে আমরা এসেছি আমরা হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা হতে শিখিয়েছেন, আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন আমরা ভাষাতে। আমরা মানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমি নই, আমি হচ্ছে এক অভিশপ্ত ঔদ্ধত্যের কথা। আনানিয়াত হচ্ছে এক ঔদ্ধত্যের আমি। এই আমি বলেছিল কে? ইবলিস, শয়তান। আনা খায়রুম মিন, আমি তোমার থেকে তাদের থেকে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, শয়তান বলেছিল যে ওকে আপনি তৈরি করেছেন মাটি থেকে, আদমকে, আমাকে তৈরি করেছেন আগুন থেকে, আমি তো ওর থেকে উত্তম। কে বলেছিল? আমি, ইবলিস, শয়তান। তারপরে ইবলিস শয়তানের যারা একেবারে খুব সুযোগ্য উত্তরসূরি, তারা বলেছিল আমি। ফেরাউন বলেছিল, কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ রব। নমরুদ বলেছিল আনা উহি ওয়া উমিত, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। যুগে যুগে ইবলিস শয়তান এবং তার সুযোগ্য অনুসারীরা আমি বলেছে। আমরা তো আমিত্বের ঔদ্ধত্য থেকে বেরিয়ে এসে আমরা হতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সময় সংগঠনে আসার পর কিছু কিছু আমার প্রসিদ্ধি ঘটলো, আমি ভালো বক্তব্য রাখতে পারলাম, আরও কিছু পোস্ট পেয়ে গেলাম, আরও অন্যান্য কিছু আমাকে বেশ কিছু সংগঠনের জনগণ আমাকে সমর্থন করতে লাগলো। শেষ পর্যন্ত আমি নিজেকে আমি ভাবতে লাগলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন কিন্তু বিপর্যয়ের এক চূড়ান্ত কালো মেঘ ঘনিয়ে এলো, সংগঠন ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা সতর্ক থাকবো, শুধু মনে করিয়ে দেওয়া, এগুলো যে সবাই আমরা করে বেড়াচ্ছি ব্যাপারটা তা নয়। শুধু সতর্ক থাকা, বিভ্রান্তি থেকে মুক্তির জন্য, বিভ্রান্তি নিরসনের জন্য। আমরা নয়, আমি নই, আমরা। এটাই আমাদের কল্যাণের, এটাই আমাদের রহমতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণার এবং দয়ার। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের করেছেন শেখ আব্দুর রহমান আদিল হাফিজাহুল্লাহ হিংসার ব্যাপারে। সে নিয়ে আর কিছু কথা বলছি না। হিংসা একটা আল্লাহর দ্রোহিতা। সংগঠনের নানান মানুষ আমরা কাজ করি, কেউ ভালো বক্তব্য রাখেন, কেউ ভালো বই লেখেন, কেউ ভালো প্রাতিষ্ঠানিক কাজ করেন, কেউ সাংগঠনিক নেতৃত্ব দেন, কারোর দখলদারি বেশি হয়, কাউকে মানুষ বেশি ভালোবাসেন, কাউকে মানুষ বেশি ডাকেন। আমরা একে অন্যকে হিংসা করব না, এই কথা মনে রেখে যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, এগুলো এক একটি নিয়ামত। হিংসা করা মানে আল্লাহর দ্রোহিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিচ্ছেন, আমাকে দিলেন না কেন? তো আল্লাহ কি আমাদের সঙ্গে ঠিকাদারি নিয়েছেন নাকি, যে ওকে এতটা দেবো, ওকে চাকরি দেবো, ওকে ব্যবসা দেবো? কেউ সংগঠনের মধ্যে চাকরি করেন, কেউ সংগঠনের মধ্যে ভালো ব্যবসা করেন, কেউ সংগঠনে অনেক ধনী, কেউ সংগঠনে অত্যন্ত গরিব, নানা রকমের মানুষকে নিয়ে তো জমিয়াত। আমরা একে অন্যের প্রতিহিংসায় যদি বিদ্ধ হই, আসলে এটা একটা বড় অপরাধ। এই অপরাধ করেছিল তো আসলে ইবলিস শয়তান প্রথম, শিখিয়েছিল তো ইবলিস শয়তান প্রথম। এই অপরাধের গ্লানি থেকে আমরা মুক্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে এরকম কি চুক্তিনামা করেছেন নাকি, যে কাকে কতটা দেবো সব আমাদেরকে জিজ্ঞাসা করে দেবে? একে এতটা ইলম দেবো, একে এতটা বিদ্যা দেবো, একে এরকম লেখনী দেবো, একে এরকম বক্তব্য দেবো, একে চাকরি দেবো, একে ব্যবসা দেবো, এরকম তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তার মাল, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি মালিক। আসমান জমিনে যত সম্পদ আছে তার তিনি একমাত্র মালিক। তো একচ্ছত্র মালিক, তিনি যাকে ইচ্ছা ততটা দেবেন। আমার কি,
আমার কি বলার অধিকার আছে? তাহলে আমি যখন হিংসা করছি, বিদ্বেষ পোষণ করছি, মূলত আল্লাহ দ্রোহিতার অপরাধে নিজেকে অভিযুক্ত করে ফেলেছি। এটা থেকে আমরা অব্যাহতি নেব, এটা আমরা এ থেকে সরে আসবো। আর 5 নম্বরের আনুগত্যহীনতা। আনুগত্য এমন একটা জিনিস জানেন, আনুগত্য পেতে চাই আমরা সবাই, করতে চাই না সহজে কেউ। আনুগত্য পেতে আমাদের খুব ভালো লাগে। জঙ্গলের একটা চতুষ্পদ হিংস্র প্রাণী নয়, সামান্য রাস্তার পথ চলতে একটা নেড়ে কুকুর যদি আমার পায়ের কাছে এসে লুটুপুটি করে, একটা চতুষ্পদ জন্তুর, একটা পশুরও আনুগত্য আমাকে আনন্দ দেয়। আনুগত্য কেমন মজার জিনিস দেখুন তো। আর এই আনুগত্য যখন মানুষ মানুষের করে, চূড়ান্ত আনুগত্য আল্লাহ এবং রাসূলের। আল্লাহ নিরপেক্ষ আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল যে অনুমোদন দিয়েছেন, সেইখানে আমরা মা বাপের আনুগত্য, আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য, আমাদের শিক্ষকদের আনুগত্য, এই যে আমরা নিরন্তর করে যাই, এই আনুগত্যটা আমরা সবাই পেতে চাই, করতে চাই না কেউ। সে হাদিয়া তওবার মতো। একজন মাওলানা সেদিন বলছে, আমার খুব প্রিয়জন বন্ধু মানুষ, ওনাকে একটা সভাতে এরকম আমাদেরও দেবে মনে হয়, তাজামুল হক সালাফি সাহেব, কুতুবউদ্দিন সাহেব, আমাদের আপনাদের জেলার আমির, ওই বক্তাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ আরো এটা সেটা উপহার দিয়েছে। তো মৌলানা বলছেন, আমি মৌলানা ব্যাগটা নিলেন কেমন লাগলো? বলছি, ওহ কি আনন্দ যে হলো। হাদিয়া নিতে আনন্দ হয়, দিতেও আপনাকে আনন্দিত হতে হবে, তাহলে ভারসাম্য থাকবে। আমাকে কেউ আনুগত্য প্রকাশ করলে আমার এত আনন্দ হচ্ছে, আর আমি অন্যের আনুগত্য করব না, সংগঠন থাকবে না, জমিয়ত থাকবে না, চরমতম বিড়ম্বনার আমাদেরকে শিকার হতে হবে। 6 নম্বর আমানতদারি। কোথাও খেয়ানত করলে চলবে না, কোনো জায়গাতে, পয়সায়, অর্থে, সম্পদে, সময়ে, কথাবার্তায়, বিভিন্ন রকমের আচার আচরণে। আমানত শুধু এক বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে যত বক্তব্য দিয়েছেন, অধিকাংশ বক্তব্য শেষ করেননি এই কথা না বলে, লা ঈমানা লিমান লা আমানাতা লা। তার ঈমান থাকতে পারে না যার আমানত নেই। এই কথাই বলতেন অধিকাংশ বক্তব্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো জায়গাতে আমানতের খেয়ানত করব না। কেউ কোনো একটা কথা বললো, কেউ কোনো একটা কাজ দিল, কেউ কোনো অর্থ সম্পদ জমা করতে বললো, কেউ কোনো জায়গাতে খরচ করতে বললো, যে কোনো জায়গাতে মনে রাখবো শুধু খেয়ানতের ব্যাপারে, যে খেয়ানতকারীর পরিণাম ছোটবেলায় পড়েছিলাম জান্নাত নয় জাহান্নাম। লা ঈমানা লিমান লা আমানাতা লা। আর 7 নম্বর, সংগঠন থাকলে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝট হতে পারে। একসঙ্গে থাকা হয়, নানা রকমের গন্ডগোল মাঝে মধ্যে হয়, ক্ষত সৃষ্টি হয়, ইনফেকশন হয়, কোথাও একটু কেটে যায়, কোথাও একটু ফেটে যায়, সম্পর্কের এরকম ক্ষত তৈরি হয়। সেই ক্ষততে আমরা মলম লাগিয়ে দেবো, প্রলেপ বুলিয়ে দেবো। কি করে ক্ষতটা সংশোধন হয় আমরা চেষ্টা করব। সেখানে আমরা কখনোই ভুলে, কখনোই আমরা নিজেদের অজ্ঞতার জন্য সেখানে আমরা মাছি হয়ে বসতে যাব না। বহু মানুষ আছে, কোনো একটা জায়গাতে ক্ষত পেলে একবার হলো, মাছির মতো বসে সেটাকে জরাজীর্ণ করে দিল। দূষিত জীবাণুতে সারা সোসাইটি বিভিন্ন জায়গাতে, এই অমুক করেছে, এই অমুক বলেছে, দুজনের ছবি চাপলো, ইউটিউবে ছেড়ে দিল, অমুক নেতা অমুক নেতাকে একবার ধূলিসাৎ করে দিয়েছেন, অমুকের কাছে অমুকের ফতোয়া বরবাদ হয়ে গেছে। এই সমস্ত মিডিয়াকে ব্যবহার করে আমরা যে দূষিত মাছির মতো এই দূষণগুলো ছড়িয়ে বেড়াচ্ছি, আল্লাহকে আমরা ভয় করি। এটা সাংগঠনিক কাজকর্মতে প্রচণ্ড বাধা সৃষ্টি করে, ব্যাহত হয়। আমরা একে অন্যের ভাই হতে এসেছি, ভাইরাস নয়। পৃথিবীর প্রথম রক্তপাত হয়েছে ভাইকে দিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ভ্রাতৃত্বের কথা বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সেই সময়ের কথা স্মরণ করো, যুদ্ধ লিপ্সু একটা জাতি ছিলে, তোমাদের বুকের ভিতরে আল্লাহ বলছেন যে আমি প্রীতির সঞ্চার করেছিলাম, তারপর তোমরা পরস্পরের ভাই হয়ে গেলে। আমরা ভাই না হয়ে ভাইরাস কেন হতে যাচ্ছি? ভাইরাসের কাজ হচ্ছে ইনফেকশন বাড়িয়ে দেওয়া, ক্ষত স্থানকে আরো ক্ষত স্থানে পরিণত করা। ভাইয়ের কাজ কি এইটা? ভাইয়ের কাজ হচ্ছে ক্ষত স্থানে প্রলেপ বুলিয়ে দেওয়া। ঝগড়া হবে, ঝামেলা হবে, ঝঞ্ঝট হবে, কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে। এ ভাই চলে গেছে কোথায়, ওই ভাই চলে গেছে কোথায়, এক ভাইকে পাচ্ছি না, এক ভাইকে ডাকছি না, নানা রকমের এই ত্রুটি বিচ্যুতির ক্ষততে আমাদেরকে নিরন্তর প্রলেপ লেপন করা, এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এটা আমাদের কাজ, এটা আমাদের দায়, এবং সংগঠনকে মজবুত করে রাখতে, সাংগঠনিক নানা রকমের বিড়ম্বনা থেকে মুক্তি পেতে আমাদের একটি অপরিহার্য দায়িত্ব, অপরিহার্য একটি কাজ। স্বজন পোষণ আমরা করব না। নেতৃত্ব নিরন্তর তাকে সেই দায়িত্বশীলতাকে পালন করতে হবে। অধস্তন কর্মীদের সঙ্গে নিরন্তর ভালো ব্যবহার, সাধারণ কর্মীদের, ওপরতলার মানুষদের প্রতি গভীর আনুগত্য, এই সমস্ত
নিজেদের মধ্যে আপোষের মধ্যে পরামর্শ। পবিত্র কোরআন এবং সুন্নাতে এই বিষয়গুলিকে নিয়ে যে ডিটেলস আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিখিয়েছেন। একটি জামাতবদ্ধ জীবনের যে ইঙ্গিত রূপরেখা আমাদের তৈরি করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলিকে বারবার আমরা চর্চার মধ্যে রাখবো। আমরা পরামর্শ করব, স্বজন পোষণ না করে আমরা ইনসাফের কাজ করব, অধস্তনদেরকে ভালোবাসবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করব। এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আমরা ভাববো, কোনোভাবে আমরা এগুলো থেকে বিচ্যুত হব না। নইলে সংগঠনের যে মূল বাতাবরণ, সংগঠনের যে মূল কাঠামো নানা রকমের বিড়ম্বনায়, নানা রকমের বিভ্রান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ভেতরের দিকে আলহামদুলিল্লাহ আমরা এই মজবুতি গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বাইরের দিকে কিছু বিড়ম্বনা আছে, সেই বিড়ম্বনাগুলো একটু মারাত্মক ধরনের। কিরকম বিড়ম্বনা? আমাদেরকে আলেম ওলামারা শিখিয়েছেন যে দেখুন, আপনারা যে জমিয়ত বলছেন, এই জমিয়তের কথা কোরআন হাদিসে নেই, কোরআনে আছে জামাতের কথা। আলহামদুলিল্লাহ, সে তো ঠিক কথা। এই কথাটি আমাকে মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে। সাধারণ মানুষ কথাটা আলেম ওলামারা বলছেন একরকম, সাধারণ মানুষের কাছে সেটা প্রকাশ হচ্ছে আরেক রকম। কিরকম ভাবে? তারা বলছেন যে দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ জামাতের কথা, জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলেছেন। আপনারা যে জমিয়ত কথা বলেছেন, এই জমিয়তের কথা বলেছেন নাকি? তো এই জমিয়তের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এ কথা কি জমিয়ত সংগঠনের কেউ লোক বলেছে নাকি? উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। একজন মাদ্রাসার আলেম ডায়াসে উঠে তিনি বক্তব্য রাখছেন। কি বলছেন? যে ইলমকে তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা মুসলিমের উপর অপরিহার্য, জরুরি। ভাই, মাদ্রাসা করেছি, আপনারা ছেলে মেয়েদেরকে পড়ান, তো আপনি পাশ থেকে সঙ্গে সঙ্গে উঠে বলবেন যে হুজুর, ইলম অর্জন করা ফরজ করেছেন আল্লাহ, কিন্তু আপনার মাদ্রাসা চালানো তো ফরজ করেন নাই। তো উনি কি বলেছেন যে মাদ্রাসা করা ফরজ? কেন বিভ্রান্তি সৃষ্টি করছেন? কোন সংগঠন কি বলেছে যে আমাদের এই জমিয়ত করা ফরজ? কেন এই মিথ্যাচার ফতোয়া দিয়ে পাঠাচ্ছেন দেশ দুনিয়ায়? সারা সোশ্যাল মিডিয়াতে কেন এই কথাগুলো প্রচার করছেন? পৃথিবীর কোনো আমাদের কোরআন এবং সুন্নাহর এই সহি মানহাজের কোন সংগঠনকে এইরকম দাবি করেছে যে আমাদের এই সংগঠনটা করা আপনার জন্য ফরজ? জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলে যদি কেউ সংগঠনের কথা বলতে অপরাধী হয়, আমি ইলমের তাৎপর্যের কথা বলতে কি আমি মাদ্রাসার কথা বলতে পারবো না? আমি পানি খাওয়ানোর উপকারিতা বর্ণনা করলাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আমি একটা ইন্দারা তৈরি করতে যাই, ভাই পানি খাওয়ানো এটা খুব, মানুষকে পানি পান, পিপাসার পানি পান করানো বড় ফজিলতের কাজ, বড় নিয়ামতের কাজ। পিপাসার তো মানুষকে পানি পান করে দেওয়া অপরিহার্য, জরুরি। তো ভাই আমি একটা ইন্দারা তৈরি করছি, আপনারা কিছু সহযোগিতা করুন। বলে ইন্দারা তৈরি তো ফরজ, এই কথা তো কোরআন হাদিসে নেই। আরে আমি বলেছি নাকি ইন্দারা তৈরি করা ফরজ? এই কি কথা, কঠিন কথা দেখো। আমি বলেছি তো ওই কথাটাই, যে এই কাজের একটা ক্ষেত্র হিসেবে আমি এটাকে ব্যবহার করেছি। কোন সংগঠন কি বলেছেন? কোন জমিয়তের আমির বলেছেন যে আমার জমিয়ত করা ফরজ? কিন্তু এইরকম বিভ্রান্তি সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ অহেতুক বিভ্রান্তি তৈরি করছে। আমরা বিভ্রান্তিকে মুক্ত। ও ভাই, এই সংগঠন ওই সংগঠন, হাজার সংগঠন, তমুক সংগঠন, এসব কথা নয়। আমরা ওই কথাই বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, জামাতবদ্ধ জীবনযাপনে বলি। তার একটা প্রেক্ষিত, তার একটা প্রেক্ষাপট, তার একটা বাতাবরণ তৈরি করার আমাদের সাধ্য অনুযায়ী একটা প্রয়াস। আপনারা কিছু মানুষ সাধ্য যাদের আছে থাকবেন, কিছু মানুষ থাকবে না। সব মানুষ একই সময়ে এট এ টাইম সমস্ত কাজ করতে পারে না, সেটা আল্লাহিল হামদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটা তৌফিক দেন করেন। কিন্তু এই রকম বিষয়গুলোকে অহেতুক বিড়ম্বনার, অহেতুক বিভ্রান্তি জায়গাতে আমরা না পৌঁছে। সংগঠন করা ফিতনা। একজন মাস্টারমশাই ছিলেন, আমি নিজেকে দিয়েই বলি, তাহলে বলতে সুবিধা হবে, অল্প সময় রয়েছে তো। আমার এক মনে কোন পুরনো মাস্টারমশাই আমাকে একদিন ডেকেছেন। খুব সুন্দর একটা ঘর করেছেন, ঘরের সামনে একটা লম্বা চকচকে ঝকঝকে লম্বা চওড়া একটা উঠোন, নতুন মাটি ভরে ঝকঝক তকতক করছে। মাস্টারমশাইকে বলছি, মাস্টারমশাই আপনার বাড়ির সামনেটা এত সুন্দর ফাঁকা রেখেছেন, দু চারটে গাছ লাগাতে পারেননি? এত সুন্দর আম, লিচু, পেয়ারার গাছ হতো। মাস্টারমশাই কি বলছেন? ওরে আমাকে জ্ঞান দিতে হবে না, গাছ লাগানো ফিতনা। গাছ লাগানো ফিতনা? বলে হ্যাঁ। মানে স্যার এসব কথা বলেন না, গাছ লাগানো ফিতনা কি কথা? এইসব কথা পরিবেশ বিজ্ঞানীরা শুনলে আপনার নামে জনস্বার্থ মামলা করবে, দেশের প্রশাসন শুনলে আপনাকে ধরে নিয়ে যাবে। কোটি কোটি টাকা খরচ করছে বন মহোৎসবে গাছ লাগানোর জন্য, আপনি বলছেন গাছ লাগানো ফিতনা? বলে রাগ দেখি তার প্রশাসন, সংগঠন, পরিবেশ বিজ্ঞানী, গাছ লাগানো ফিতনা। গাছ লাগানো ফিতনা? আমার কাছে শোন, এই ছোট ছোট গাছ লাগাবো তো পাশের বাড়ির ছাগল, গরু, অন্যান্য প্রাণী এসে গাছটাকে মুড়িয়ে দেবে, ঝগড়া হবে, ফাসাদ হবে, মনোমালিন্য হবে। তারপরে গাছটা যদি বড় হলো, ছোট ছোট ফল এলো, আম এলো, পেয়ারা এলো, লিচু এলো, পাড়ার ছেলেরা ঢিল ছুড়বে, আমার জানলার কাঁচ ভাঙবে, নানা রকমের আপত্তি হবে।
পাঁচিল টপকে আমার ঘরে ঢুকবে, অশান্তির এক কারণ হবে গাছ লাগানো ফিতনা। যদি ফলগুলো পাকলো, সেই ফলগুলো পচে পড়বে, পাখিতে খাবে, না হলে আমাকে তুলে একে তাকে দিলাম, কাউকে দিতে ভুলে গেলাম, লোকে বলবে মাস্টারমশাই খুব কৃপণ লোক, আমাকে ফল দিল না। গাছ লাগানো ফিতনা, সেই জন্য আমি গাছপালা লাগাই না। মাস্টারমশাই তাহলে আপনি ফল টল খান না? বলে ফল খাই, পয়সা আছে, রিটায়ার্ড মাইন, আমি আমার মেলা টাকা আমি কিনে খাই। আমি শোনেন, আপনি গাছ না লাগান, আপনি গাছ লাগানো ফিতনা বলুন, আমার আপত্তি নেই। কাল থেকে গলায় একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবেন, পারবেন? আপনি শোনেন, আপনি ফিতনা বলেছেন বলুন, কিন্তু এই ফিতনার 16 আনা উপকার আপনি প্রতি নিঃশ্বাসে গ্রহণ করেছেন, তার নাম অক্সিজেন। এটা কিনে পাওয়া যাবে না। যারা বলেছেন সংগঠন ফিতনা, আল্লাহ তাআলা রহম করুন। সংগঠনের নিরন্তর কল্যাণ উপকার গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে, এই জামিয়াতের, সেই জামিয়াতের কাজকর্মের ধারার সেই কল্যাণ তারা নিজেরাও উপকৃত হচ্ছেন। কেন অস্বীকার করছেন? গাছ লাগানো ফিতনা হয়, গাছে অক্সিজেন দেয়, গাছে কত আশ্রয় দেয়, গাছে আর সব জায়গাতে যাবে। আমাকে বললে তাহলে আপনি এলেন না কেন, ফোন করলে? তাহলে আপনি শুধু ওই মসজিদে খুতবা দেবেন? আমি একটা মসজিদে আমি ইমাম। বলে আপনি ওদেরকেই খুতবা শোনাবেন, আমাদেরকে শোনাবেন না? রে আমি আপনাদেরকে শোনাতে যাবো, তো আমার মসজিদে কে শোনাবে? আমি একটা স্কুলের শিক্ষক, বলে আপনি শুধু আপনার ছেলেগুলোকে শেখাবেন, দুনিয়ার আর লোককে শেখানোর নেই? বলে আরে আমি যদি শেখাতে যাবো তো আমার ছেলেগুলোকে কে শেখাবে? বোকামি হচ্ছে না? সব জায়গাতে যায় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় একটা অভিযোগ, এগুলো অসার অভিযোগ। আপনারা সবাইকে ডাকেন না, বেছে বেছে আপনারা নিজেদের কয়েকটা লোককে নিয়ে। আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যারা এসেছিলেন তারা আমাদের সংগঠনের সক্রিয় কর্মী? কি বলছেন? নয় তো। তাদেরকে আমরা কর্মী হওয়ার জন্য বাধ্য করেছি? করিনি। তাহলে এই অভিযোগগুলো কেন আসে যে আপনারা সবাইকে ডাকেন না, সব জায়গাতে যান না? এই অভিযোগগুলো আসলে সত্য নয়, এগুলো নিছক ঈর্ষামূলক কথা। আল্লাহ আমাদেরকে রহম করুন, যারা বলেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, এবং আমরা যদি ভুল বুঝেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ক্ষমা প্রদর্শন করুন। কিন্তু বিষয়গুলো আসলে সত্য নয়। আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আজকে নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠনের বহু যোগ্য মানুষ আছে যাদেরকে আজকের আমরা ডায়াসে আনিনি, আনা সম্ভব হয়নি। যারা আজকের উদ্যোক্তা ছিলেন তারা একসঙ্গে কত মানুষকে করবেন। বহু বিশিষ্ট আলেম আছেন, মাদানী আছেন, হুগলি যারা আরিফুল ইসলাম মাদানী আছেন, উত্তর 24 পরগনা আব্দুল হামিদ ফাইজি আছেন। সংগঠনের জন্য নিরন্তর বহু কাজ করেছেন তারা, গ্রামে গ্রামজরে প্রান্তরে পথে নিরন্তর ঘুরেছেন একটা সময়, আজও ঘুরছেন। কই আমরা তো ডায়াসে নিয়ে আসিনি। কাজে কি যারা যোগ্য বেশি মনে করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কাজে এগুলো সত্য নয়, বরং সংকীর্ণতার আরো একটা দিক আছে। সংগঠনের নামে সংকীর্ণতা। বহু বছর আগে, বহু বছর বলতে 8-10 বছর আগে প্রথম যখন সংগঠনে আসি, হাওড়া হুগলির মাঝামাঝি কোনো একটা জায়গাতে জমিয়তের একটা, জমিয়তের নয় এমনি একটা সভা, আলমগীর সর্দার রাজ্যের সম্পাদক আমাকে পাঠিয়েছিলেন। গেলাম, ব্যানার টাঙানো আছে পিছনে একটা ব্যানার, মানে সেখানে জমিয়ত প্রমিয়ত কিছু নেই, এমনি একটা জমিয়তে আহলে হাদিস কবেকার পুরনো ধুরনো ছেঁড়া একটা কোনো রকম টাঙাতে হয়, এরকম একটা টাঙিয়ে দিয়েছে। বিশিষ্ট আলেমে দিন, নিন্দামন্দ করছি না, নাম বলে দিলে বলেও দিতে পারি, ওসব আমার কিছু নাই, কিন্তু বলছি না। যাই হোক, তিনি উঠলেন, উঠেই বলছেন ব্যানার খোলো নইলে আমি বক্তব্য রাখবো না। এটা সংকীর্ণতা নয়? এটা কিসের উদারতার প্রকাশ হলো? কি লেখা আছে ওখানে? জমিয়তে আহলে হাদিস। কেউ বলেছে আহলে হাদিস নামটাই নেওয়া যাবে না, এটা সংকীর্ণতা নয়? তাহলে জমিয়তে আহলে হাদিস, আপনি বলছেন ওই ব্যানারটা সামান্য টাঙিয়েছে ছেলেরা খুশি করে, এমনি পিছনটা ফাঁকা পড়ে থাকবে, জমিয়তে আহলে হাদিস। বলছে আমি জমিয়তে আহলে হাদিস ব্যানার থাকলে আমি বক্তব্য রাখবো না, এটা সংকীর্ণতা নয়?
কেউ আর্মিতে চাকরি করেছে 10 বছর, গাড়ির সামনে লিখে রেখেছে আর্মি, কেউ লিখে রেখেছে ডাক্তার, কেউ লিখছে প্রফেসর, কেউ লিখছে লয়ার, কেউ লিখছে আমি আইনের ছাত্র, কেউ লিখছে আমি বিজ্ঞানের ছাত্র। তার অপরাধ নেই। আমি জমিয়তের একটা ব্যানার টাঙাবো তার জন্য এটা সংকীর্ণতা? এইটাই তো ঘুরিয়ে সংকীর্ণতা করছে। আমি ঠিক করেছি না ভুল করেছি আল্লাহ ভালো জানেন, আপনারা বিচার করবেন। আমি উঠে ডায়েসে বললাম ওই ব্যানার যদি খোলা হয় আমি বক্তব্য রাখবো না, আপনি কি যা মন তাই করেন। দুটোই একরকম দাঁড়িয়ে গেল। আর উনি বলছেন না ব্যানার খুলতে পারবে না, ব্যানার যদি খুলে দেন আমি আর বক্তব্য রাখবো না। তাহলে ওনাকে নিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ আমার এটা জেদ ছিল না, আপত্তি ছিল যে এটাও তো এক ধরনের সংকীর্ণতা। আমরা সংকীর্ণতা করে কি করব? পবিত্র কোরআন এবং সুন্নাহর মানহাজের স্পষ্টতা যারা দিয়েছে তাদেরকে আমরা আহলে হাদিস বলেছি, আমরা তাদেরকে সালাফি অভিহিত করেছি। এগুলো সংকীর্ণতা বলিনি। কিছু আহলে হাদিস ভাই কোরআন এবং সুন্নাহর স্পষ্ট অনুসারী, তারা নিজেদের মধ্যে যদি একটা জামাতবদ্ধ জীবনযাপন করেন, তারা যদি নিজেদের একটা সংগঠন করেন, তারা যদি নিজেদের একটা ব্যানার তৈরি করেন, তারা একটা নিজেদের যদি ডায়াস তৈরি করেন, তো সেটাতে যাওয়া সেখানে কথা বলা সংকীর্ণতা হতে যাবে কেন? এগুলো বোকামি, এগুলো কোনো কাজের কথা নয়। আর এগুলোর কোনো মানে সত্যতাও নেই, যথার্থতাও নেই। ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্যুতি, জমিয়তের কোনো আলেম, জমিয়তের কোনো সদস্য, জমিয়তের কোনো কর্মী, সেই ত্রুটি বিচ্যুতিকে টোটাল জমিয়তের নামে চালিয়ে দেওয়া, এটাও একটা বিভ্রান্তি, এটা ঠিক নয়। অজস্র মানুষের অজস্র রকমের জীবনযাপনে তারা অভ্যস্ত হয়, নানা রকমের ভুল ত্রুটি তারা শিকার হন, কিন্তু সেই সমস্ত বিষয়গুলিকে সরাসরি জমিয়তের উপরে চাপিয়ে দেওয়া, এমনকি জমিয়তের নেওয়া কোনো সংগঠনের নেওয়া কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, নানা রকমের বিচ্যুতিতে পরিপূর্ণ হতে পারে, কিন্তু তাই বলে টোটাল জমিয়তটাই আমাদের জন্য অপদার্থ, টোটাল জমিয়তটাই আমাদের জন্য ক্ষতিকারক, এই রকম মাদ্রাসার কোনো সিদ্ধান্ত ভুল হয়েছে, মসজিদের কোনো সিদ্ধান্ত ভুল হয়েছে, আরও হাজার রকমের প্রাতিষ্ঠানিক কোনো ভুল ত্রুটি রয়েছে, তাই বলে মাদ্রাসাই বন্ধ করে দাও। প্ল্যাটফর্মে কিছু ছাগল এসে বসে আছে, মাতাল এসে বসে আছে, কখনো কখনো প্ল্যাটফর্মটা অন্যান্য দূষণে দূষিত হয়েছে, তাই বলে প্ল্যাটফর্মটাকে উপড়ে দাও, এটা কোনো কথা নয়। জমিয়ত একটা প্ল্যাটফর্ম। আমরা এই মনে করে ইনশাআল্লাহ তাআলা আজিজ নিজেদের এই ত্রুটি বিচ্যুতিগুলিকে ব্যাপারে সতর্ক হব এবং নিজেরা সংশোধন হব, নানা রকমের সংকীর্ণতা থেকে নিজেরা আমরা সাবধান হব এবং এই সজাগ দৃষ্টিভঙ্গি রেখে আমরা নিজেদের কাজকর্মগুলিকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। সময় তো সংকেত দিয়েছে, অনেকগুলো কথা, এত কথা বলার ইচ্ছে ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই নিলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, আপনাদের যথেষ্ট শুকরিয়া, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দুটো কথা 2 মিনিটে বলে শেষ করে দিই, সেটা হচ্ছে আমরা এই সমস্ত বিড়ম্বনা থেকে মুক্ত হতে দুটি কাজ খুব ভালোভাবে করব, সুন্দরভাবে আয়ত্ত করব। সেটি হচ্ছে, একটা হচ্ছে ভালোবাসা, মানুষের উপর গভীর ভালোবাসা জ্ঞাপন করব। সংগঠন হচ্ছে গাছের মতো, পাহাড়ের মতো, নিরন্তর ছায়া দেয় মানুষকে। অজস্র বর্ষার ধারা, বারিধারা, শ্রাবণের বারিধারা, বৈশাখের খর রোদ, নানা রকমের প্রতিকূলতা তার উপর দিয়ে বয়ে যায়, গাছ কোনোদিন